অবস্থানগতভাবে বাংলাদেশ কিন্তু খুব নাজুক পজিশনে আছে। আমরাও অনেকটা গাজা উপত্যকার মতো, কারণ বাংলাদেশের 3 দিকে ভারত, আরেক দিকে ভারত মহাসাগর, ঠিক না? 3 দিকে ভারতের স্থলভূমি, একদিকে ভারতের জলভূমি। বঙ্গোপসাগর পার হলে পরে, সীমা পার হলে সেটা ভারতের অংশ। এজন্য মাঝে মাঝে শুনেন ভারতের জেলেরা বাংলাদেশে মাছ ধরতে চলে আইছে, শুনেন না? পত্রপত্রিকায় দেখবেন। এর মানে হলো তারা বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করেছে। বাংলাদেশ মানচিত্রে যতটুকু নেটিক্যাল মাইল আমরা পাবো পানির, অতটুকু যেখানে শেষ সেখান থেকে ভারতের অংশ শুরু। তাহলে বাংলাদেশের চারিদিকে তো ভারত। আল্লাহ না করুক যদি কখনো ওরা চরম দুশ্মনী করে, হিন্দুত্ববাদীরা আমাদের উপর চড়া হয়, তাহলে আমাদেরও পলানোর কোনো জায়গা নেই। এই জন্য নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা দরকার। 1947-এ যখন এই দেশ থেকে ব্রিটিশরা পালিয়ে যায়, তখন তারা দেশটাকে দুভাগে ভাগ করে গেছে। একটা মুসলিমদের জন্য, আর একটা কাফেরদের জন্য, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। এই উপমহাদেশটাকে তারা 2 ভাগে যখন ভাগ করে, তখন বড় একটি ভুল করে ফেলেছে। সেটা হলো পাকিস্তানটাকে আবার 2 খণ্ডে ভাগ করে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান নাম দিয়া মাঝখানে আবার ভারত ঢুকাইয়া দিছে। পাকিস্তানের 2টা অংশ যদি একসাথে থাকতো, মাঝখানে ভারত না থাকতো, তাহলে পাকিস্তানের ওই পাশে মুসলিম রাষ্ট্র আছে, আমরা তাদের সাথে এক হতাম, বিপদে আপদে সেখানে যাইতে পারতাম, পলানোর জায়গা থাকতো। কিন্তু ভাগের সময় এতটা ভুল হলো, ইচ্ছা করে তারা এটা করেছে। পাকিস্তানের 2টা অংশ আলাদা করলো, মাঝখানে ভারত ঢুকে গেল। এখন এই পূর্ব পাকিস্তান, এই মুসলিম অধ্যুষিত এলাকা, ওরা ভারতের পেটের ভিতর পড়ে গেল, ঠিক না? ভারতের পেটের ভিতর। এক পর্যায়ে আমরা আলাদা হলাম, নতুন নাম বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত আমরা 92%। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকে এবং তাদের উপর আল্লাহ তাআলা যদি নাখোশ হয়ে যায় কোনোদিন, আর হিন্দুত্ববাদীরা যদি আক্রমণ করে, তাহলে আমাদের পলানোর জায়গাটাও পৃথিবীর কোথাও নাই। ওই গাজা উপত্যকার মানুষের মতো ধুকে ধুকে মরা লাগবে। এই জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য আমাদের জন্য প্রয়োজন অনেক বেশি। তাই সব সময় সুখে দুঃখে, হাসিতে কান্নায়, খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে, অলওয়েজ আমরা প্রশংসা করব কার? তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেবে। আর আল্লাহ তাআলা যদি আপনার উপর, আমার উপর খুশি থাকে, তাহলে আর কোনো টেনশনই নাই। সমস্যাটা হলো আল্লাহ যদি না খুশ হয় তখন। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন এক আল্লাহর বান্দার অভিজ্ঞতা লব্ধ বক্তব্য, তাজরেবার ফসল এই কথা। এটা হাদিসের শব্দ নয়, তবে শব্দের ওয়েট অনেক বেশি। বাংলা অর্থ হলো আল্লাহ যার হয়ে যায়, তামাম মাখলুকাত তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে, আপনার উপর খুশি থাকে, তাহলে জেলখানায় থাকলেও আপনার মানসিক প্রশান্তি থাকবে। আপনি ফাঁসির রশিদ দেখলো আপনি টেনশন করবেন না, আপনার কাছে জেলখানায় ফুল বাগান মনে হবে, ফাঁসির রশি ফুলের মালা মনে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিলেন, কিন্তু ওনার কাছে এটাকে নমরুদের আগুনের কুণ্ড মনে হয়েছে না এয়ার কন্ডিশন রুম মনে হয়েছে? ওনার জন্য এসি রুম এটা বানাইয়া দিছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা যদি চান তাহলে তিনি ইউনুস নবীর মতো মাছের পেটের ভিতরেও ইউনুস নবীকে 40 দিন জীবিত রাখছে কে? মাছ উনাকে হজম করতে পারে নাই, গিলছে কিন্তু হজম করতে পারেনি। হজম হতে দেন নাই কে? তাহলে আমরা ভারতের পেটের ভিতরে আছি তো কি হয়েছে? আল্লাহ পক্ষে থাকলে কোনো অসুবিধা নাই।
যে নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন দেশে আইন বানাইছিল, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে জবাই করে ফেলো, মেয়ে জন্ম নিলে ছেড়ে দাও, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তারা তোমাদের ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে ছেড়ে দিত। যে মূসা নবীকে ঠেকানোর জন্য ফেরাউন আইন বানাইছে, অথচ আল্লাহ সে মূসা নবীকে ফেরাউনের কোলে লালিত পালিত করেছে। ঠিক না? মূসা নবী লালিত পালিত হয়েছে কার বাড়িতে? তো যারা মারার জন্য আইন বানাইছে, আল্লাহ কয়ে হে রে তোর ঘরে ফালাম, তুই খাওয়াইবি যা। ঠিক না? মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং ফেরাউনের বউ তারা দুইজনে মিল্লা ফালছে। ছোট মানুষ তো নৌকা করে ভাসায় দিছে মা, হাত নেড়ে সেড়ে খেলে, ওই নৌকা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাট লাগিয়ে ঠেকছে। আর মূসার প্রতি ফেরাউনের স্ত্রী আসিয়ার ভালোবাসা অন্তরে জাগাই দিছে কে? উনি কোলে তুলে নিছে, নিয়া কয় যে এটা আমার ফুত, এটারা আমি ফুত হিসাবে নিলাম, এই তুমিও ফুত মনে করো। এখন মূসা আলাইহিস সালাম পড়লো হযরত আসিয়ার কোলে, ছোট মানুষ, ক্ষুধা লাগছে, কান্নাকাটি শুরু করছে। এখন বুকের দুধ খাওয়ানোর জন্য আসিয়া ফেরাউন দুইজন পাগল পাড়া হইয়া মানুষ খুঁজতেছে। যে কোনো মহিলার বুকে মুখ দিলেই উনি দুধ খায় না, তাই তারা খুঁজতে শুরু করছে এমন মহিলা কই পাওয়া যাবে যার বুকের দুধ খাবে। অনেক খোঁজাখুঁজি কইরা উনার মা হযরত মূসার মাকে বের করছে এবং মূসার মায়ের কোলের মাঝে দিচ্ছে, দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলো, ও মহিলা, এই বাচ্চাটা তুমি দুধ খাওয়া, আমার বাড়ির থাকো, তোমার আমি বেতন দিব। আল্লাহ আবার মায়ের কোলে মূসারে ফিরাইয়া দিয়া মায়ের কলিজা ঠান্ডা করে দিছে। আল্লাহর বুদ্ধির লোকে কেউ কুলাইতে পারে না। চারিদিকে ঘুরাইয়া গাড়াইয়া আইনা মায়ের কলিজাও ঠান্ডা, মূসাও নিরাপদ, খাবার দাবারের দায়িত্ব ওই ফেরাউন নিজে পালন করে। সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আমরা সবাই মিলে সব হালতে খুশি করার চেষ্টা করব কাকে? আর আল্লাহ খুশি হন যদি মানুষ তার প্রশংসা করে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। এই জন্য কোরআন মাজিদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়া, ঠিক না? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া? আল্লাহর কাছে এই শব্দটা বড় প্রিয় শব্দ। এই জন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ করবো। রাজি আছেন তো? লস হইল আলহামদুলিল্লাহ করবেন, আর লাভ হলে তো কইবেনি, কারণ লাভে ভাবলি কেমন আলহামদুলিল্লাহ করে, এটা অভ্যাসগত কথা। কিন্তু লসে কইতে চায় না, অথচ লসেও আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ শব্দটা হবে সর্বাবস্থা, লাভেও লসেও। কারণ যেটা আপনি লস মনে করছেন, আপনার চোখে এটা লস, হয়তো আল্লাহর চোখে এটাও আপনার জন্য লাভ। কারণ মানুষ জানে না কিসে লাভ কিসে লস। যেহেতু মানুষের ভবিষ্যতের কোনো এলেম নাই, তাই সে যাকে কল্যাণকর মনে করেছে এটা হতে পারে অকল্যাণকর, আবার সে যেটাকে অকল্যাণকর মনে করেছে হতে পারে এর মাঝে তার কল্যাণ নিহিত আছে। এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া করলাম। মাশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উতলু, হে নবী আপনি তিলাওয়াত করুন, পড়ুন, শোনান, প্রচার করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন থেকে আপনার কাছে ওহী হিসাবে যা পাঠানো হলো তাহা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্য আয়াতে বলছেন, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা পাঠানো হলো সেটাই প্রচার করুন। এখানে বলছে উতলু, তেলাওয়াত করুন, কথা একই। আপনি পড়ুন, বলুন, জানান, তেলাওয়াত করুন, তাবলীগ করুন। আল্লাহ আপনাকে যা ওহী হিসাবে পাঠায় তাহাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই নির্দেশ পালন করলেন অক্ষরে অক্ষরে। যত মেসেজ ওনার কাছে এসেছে একটা মেসেজও তিনি গোপন করেন নাই, সব প্রচার করলেন, সব শোনালেন। আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে প্রিয় নবীর কাছে যা এসেছে তা ছিল দু প্রকার। এক প্রকার হলো ওহিয়ে মাতলুব,
আরেক প্রকার হলো ওহী গায়রে মাতলুব। মা ওহিয়া ইলাইকা, যত ওহী এসেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যত মেসেজ এসেছে সব আপনি প্রচার করুন। কোরআন থেকে যা এসেছে তেলাওয়াত করুন। এই কোরআন মাজিদে যা লেখা আছে তা আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা ডিরেক্ট ওহী। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা করে দিলেন, এটাও নিজের মন মতো করেন নাই, এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে ইনডিরেক্ট ওহী। এই জন্য কোরআন নাজিল হওয়ার পরে কোরআন মাজিদের ব্যাখ্যা এটা রাসূল নিজে করেন নাই, ব্যাখ্যাটাও শিখাইছে কে? এটাও কোরআনের বক্তব্যই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলো নবী, কোরআন যখন আপনার কাছে আসে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাউজ্জালা বিহি, আপনি ভুলে যেতে পারেন, এই শঙ্কা থেকে আপনি বারবার ঠোঁট নাড়াচাড়া করেন। জিবরিল নাজিল করে কলবে, রাসূলুল্লাহ বুঝতে পারতেছেন কি শব্দ নাজিল হলো, মনে মনে ভাবছেন শব্দগুলো আবার ভুলে যাই কিনা, তাই তিনি ওই শব্দগুলো মুখের মাঝে আওড়াতে থাকেন। আল্লাহ বলো নবী, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, বরং আপনি চুপ করে থাকেন, ওহী নাজিল হোক। ইন্না আলাইনা জামাহু, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার কলবের মাঝে জমা করে দেয়া, একত্রিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তারপরে বলতেছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এটার ব্যাখ্যা শিখাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ব্যাখ্যা শিখিয়ে দিলেন। কোরআনের মাঝে আছে ওয়াসজুদু ওয়ারকাউ ওয়ারকাউ ওয়াসজুদু, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো। এখন রুকুটা কেমনে করবেন, সেজদাটা কেমনে করবেন, এটা তো আর কোরআনে নাই। এখন কেমনে রুকু করা লাগে, সেজদা করা লাগে, এই সিস্টেমটাও রাসূলকে শিখাইছেন কে? এই জন্য হাদিসগুলা ওহী, কোরআন যেমন ওহী, হাদিসও তেমন ওহী। এখন যত ওহী আছে, ও নবী আপনি সব ওহী প্রচার করুন, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী সব কিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রচার করলেন, বললেন, কিছুই লুকালেন না। এখন কোরআনে যে ওহী আছে, এই ওহীগুলোর মাঝে মিঠা মিঠা কথা যেমন আছে, একটু তিতা কথাও আছে। ওহীর মাঝে আছে আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, এটা আল্লাহর বড় দয়া, আপনার ব্যবহার বড় নম্র। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি মানুষের জন্য কোমল হৃদয়, আপনার মেজাজ বড় সফট, বড় নরম, এটা আল্লাহর দয়া। এবং আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলছে আপনি ইহসান করুন, উত্তম আচরণ করুন। এখন এই ওহী প্রচার করলে আবু জেহেল, আবু লাহাব তারাও খুশি, চোর ডাকাত বাটপারও খুশি। চোরে কয় দেখছনি ব্যবহার কত বালা, আমার মতো চোরেরও উনি জিগা আপনি কেমন আছেন, বিকালবেলা খাইছেননি, শরীরটা বালানি। ডাকাত কয় দেখছনি হুজুর কত সুন্দর ব্যবহার করে। কোরআনের মাঝে আছে ভালো ব্যবহার করো, কোমল ব্যবহার করো। এই আয়াতগুলো যদি প্রচার করা হয়, এই হুকুমগুলো যদি মানুষকে জানানো হয়, এই বিধানগুলো প্রচার করা হয়, এলাকার চোর ডাকাত বাটপার সিটার কেউ নারাজ হইব না, সবাই কব কত সুন্দর কথা রে। কিন্তু ওই কোরআনের মাঝে আবার আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, আসেনি? যারা চুরি করে তাদের হাতও কাইটা দেন। এখন এই ওহী সন্না চোরে কয় কয় কি রে, ভাত খামুকি দিয়া। কোরআনের মাঝে যেমন ভালো ব্যবহারের কথা আছে, আবার জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই মেসেজ আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী জেনাকারী
নারী পুরুষ তাদেরকে 100 বেত লাগাও। যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করে দাও। এবার বলুন তো, সমাজে যারা জেনাকারী, এই মেসেজ শুনে ওরা কি খুশি হইব না বেজার হইব? এখন কোরআনের মাঝে 2 রকম মেসেজই আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত মেসেজ পাঠালেন তিনি সব বর্ণনা করলেন। ওহির সামান্য তিনি লুকান নাই, সব তিনি বলেছেন। আর সব বলার কারণেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের রূপ লাভ করেছে। মানুষের জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যে বিষয়ের আলোচনা আল্লাহর দ্বীনের মাঝে নাই। এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মাঝে অপূর্ণতা নাই। মানব জীবনে যা যা দরকার সব কিছু ইসলামের মাঝে আছে। তাই একজন মুসলিম কখনো জীবনের কোনো প্রয়োজনে, কোনো জরুরতে অন্য ধর্মের কারো কাছে ভিক্ষার হাত পাতা দরকার নাই, সব কিছু ইসলামে পাবে। তাই ছোটকালে আমরা মিছিল করেছি, এখনো মিছিল চলে। আমরা ছাত্র জীবনে কত বলছি, আপনারাও অনেকে করেছেন, যারা করেন নাই আজকে করে নেন। আমাদের মিছিলটা ছিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানব জীবনের যত দিক আছে, জরুরত আছে, সমস্যা আছে, সব কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো যেহেতু জীবনের সব দিকের সমাধান কোরআনে আছে, কোরআনের মাঝে আছে শান্তি, কোরআনের মাঝে আছে সমৃদ্ধি। এ দুটা যদি একসাথে কোরআনে পাওয়া যায়, শান্তির জন্য কারো কাছে হাত পাতা দরকার নাই, সমৃদ্ধির জন্য কারো কাছে যাওয়া দরকার নাই। সমৃদ্ধি মানে বাহ্যিক উন্নতি, টাকা পয়সা, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, আমাদের জীবনে চলার প্রয়োজনীয় যা আছে এগুলোর উন্নতির নাম হলো সমৃদ্ধি। আর শান্তি মানে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। মানুষের কলবে এক আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নাই। আর ইসলামের মাঝে একসাথে দুটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে কোরআন পেয়েছিলেন, ওহী নাজিল হয়েছিল, ওই যুগটার নাম তামাম দুনিয়ার সব মানুষ মিলে দিয়েছে আইয়ামে জাহিলিয়াহ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে শান্তি সমৃদ্ধি কোনোটার উপস্থিতি ছিল না। বাবা নিজের সদ্য প্রসূত মেয়েটাকে নিজে জীবিত কবর দিত। কথায় কথায় ঝগড়া লেগে ঠনকোতে মারামারি শুরু হয়ে যেত। যে লোকের হাতে যত বেশি মানুষ খুন হতো, ওই সমাজের মানুষেরা তাকে তত বীর পুরুষ উপাধি দিত। কোন যুবতী মেয়ে দিনে অথবা রাতে যদি বাড়ি থেকে বের হয়ে তার প্রয়োজনে 5 মাইল 7 মাইল হেঁটে যেত, রাস্তায় কয়েকবার ইজ্জত হারাইতো, দর্শিতা হতো। মেয়েদের সাথে মানুষ টিস্যু পেপারের মতো ব্যবহার করত। দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। ওই সুন্দরী যুবতী রাস্তায় শুধুমাত্র দিবালোকে ইজ্জতি হারাতো না। তৎকালীন সমাজের মানুষগুলো এমনটাই ছিল, তারা নারীর ইজ্জত কেড়ে নিত, সাথের গহনাগাটি সম্পদ কেড়ে নিত। তার কোলে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। অনিরাপদ সমাজ, কোলের সন্তানের নিরাপত্তাটা পর্যন্ত নাই। এই হলো সামাজিক অনিরাপত্তার দৃশ্য। আর সমৃদ্ধি তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 3 দিন উপাস ছিলেন, উনার পরিবারের লোকেরা 2 দিন 3 দিন খাইতে পায় নাই। এমন হাদিসের কিতাবগুলোতে আছে না নাই? সমৃদ্ধি নাই, না খায়া থাকে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি কোরআন পড়ুন, কোরআন শোনান, মানুষকে কোরআনের দাওয়াত দেন।
প্রিয় নবী যখন দাওয়াত দিলেন, সমাজে শান্তি সমৃদ্ধি দুটা একসাথে এসে গেল। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন 11 হিজরিতে। তারপরে আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন মাত্র 2 বছর 3 মাস। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। উনার খেলাফতকাল ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ঘটেছিল অর্ধ পৃথিবী পর্যন্ত। পারস্য বিজয় হয়ে গেছে, রোম সাম্রাজ্য বিজয় হয়ে গেছে। কবি নজরুল চমৎকারভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন সমাজে শান্তির কি অবস্থা ছিল। মানুষগুলো যখন এই কোরআনের মেসেজগুলো জীবনে গ্রহণ করেছে, সবাই মানতে শুরু করেছে। ইসলামের ইতিহাস প্রমাণ করে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম পর্যন্ত চলে গেছেন একা একা, সাথে শুধুমাত্র বকরি টানা, ওনার উট টানার জন্য একজন রাখাল, সাথে আর কেউ নাই, প্রয়োজনও নাই। শান্তি কাকে বলে? মানুষের কলবের মাঝে আল্লাহ ছাড়া কোনো ভয় নাই। কেউ চুরি করে না, কেউ ডাকাতি করে না। কেমনে করবে? চুরি করলে হাত কাটা শুরু। রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমাকেও ছাড় দেয়া হবে না। একদল মানুষ তাকওয়ার কারণে চুরি ছেড়ে দিয়েছে, কারণ মানুষের কলবে আল্লাহর ভয় ঢুকে গেছে। মানুষের অগোচরে চুরি করব, দুনিয়ার কেউ টের পাবে না, হাত কাটবে কেমনে, ধরাই পড়বো না। কিন্তু মানুষ জানে, কারো ক্যামেরায় ধরা পড়ুক আর না পড়ুক, আল্লাহর একটা ক্যামেরা আছে না নাই? তাই আল্লাহ তো দেখে। মানুষ তাকওয়া বান্দা চুরি করে না। আর যাদের তাকওয়া নাই, তারা জানে 10 দিন চুরি করব, মানুষ কয় 10 দিন চোরের, একদিন মালিকের, গৃহস্থের। ধরা খাইলে উপায় নাই, হযরত ওমর হাত কেটে দেবে, ছাড় দেবে না। তাই পাপিষ্ঠরা শাস্তির ভয়ে চুরি ছেড়েছে, মুসলিম মুত্তাকিরা আল্লাহর ভয়ে চুরি ছেড়েছে। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, কিচ্ছু নাই। শান্তির সুবাতাস, সমাজের ফলগু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়েছে। এই হলো শান্তি। আর সমৃদ্ধির কি খবর? জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘুরে, জাকাত খাওয়ার মতো লোক আর নাই। কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। তুখাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত তোলা হয়। ওই জাকাত যারা তোলে, রাষ্ট্রের লোকেরা খায় না, তারা জাকাতের টাকা মাইরা খায় না, দেশের সম্পদ লুটপাট করে না, বরং হযরত ওমর নিজে কান্দে নিয়া গরিবের বাড়িতে আটার বস্তা পৌঁছায়া দেয়। কোন এলাকায় কারা কারা গরিব আছে তা বের করে ওই গরিবদের হাতে পৌঁছায় দেয় জাকাতের টাকা। এমন ভাবে জাকাত বন্টন করা হয় যেন একজন লোককে জাকাত বছর একবার দেয়া হবে, জীবনে একবার দেয়া হবে, তাকে স্বাবলম্বী করে দেয়া হবে। পরের বছর যেন জাকাত খাওয়ার কোনো প্রয়োজন তার আর না থাকে। যখন দেখা গেল হযরত ওমর ক্ষমতা, তখন জাকাত খাওয়ার মতো লোক আর নাই, অভাব আর নাই। আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব যেটা মানলে পরে শান্তির অভাব নাই, সমৃদ্ধির অভাব নাই। এজন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা সবাই মিলে ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। মুসলমান অন্যের কাছে ভিক্ষার জন্য হাত পাতার কোনো প্রয়োজন নাই। এখন আমরা শান্তি খোঁজার জন্য বিদেশ যাই। কিভাবে ইউরোপে শান্তি এসেছে, আমেরিকায় শান্তি এসেছে। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে যখন বড় বড় 2টি পরমাণু অস্ত্র সেখানে ফুটানো হলো, 2টা শহর মাটির নিচে চলে গেল, বলা চলে ধ্বংস হয়ে গেল। ওই দেশটা কেমনে মাথা তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেল, দাঁড়ায় গেল মাথা তুলে। এগুলো বোঝার জন্য আমাদের দেশে সরকারি অফিসাররা রাষ্ট্রীয় খরচে সফর করে, ওদের থেকে সমৃদ্ধি হাওলাত নিতে যায়। চায়নাতে কেমনে সমৃদ্ধি আসছে, হাওলাত নিতে যায়। এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ চায় না, তারপরও তারা কেমনে শান্তিতে থাকে, শান্তির মেসেজ নেয়ার জন্য রাষ্ট্রীয় সফরে যায়।
অথচ কোরআনের কাছে যায় না। এ কোরআনের মাঝে শান্তি সমৃদ্ধি একটা দুইটা একসাথে পাওয়া যায়। তা আপনি মসজিদ আল্লাহর আইনে চালাবেন, আদালত মানুষের আইনে চালাবেন, সংসদ ভবন গণভবন মানুষের আইনে চালাবেন, এই অধিকার আপনার আমার তো আল্লাহ দেয় নাই। আল্লাহর বক্তব্য হলো স্পষ্ট, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু কার? বলুন তো জমিনে আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের একটা পরিচয় আছে কিনা? আমরা কি জমিনের মালিক? মালিক কে? কোরআনের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কি চমৎকার করে আল্লাহ তার পরিচয় দিলেন, আমাদের পরিচয় স্পষ্ট করে দিলেন। আমাদের একজন মালিক আছে, একজন ইলা আছে, একজন রব আছে। ও নবী, আপনি বলুন যে ইলার কাছে, রবের কাছে, মালিকের কাছে আমি আশ্রয় চাই। এখন আল্লাহ যদি মালিক হন, আমরা তার গোলাম হই। এবার আপনাদের কাছ থেকে একটু উত্তর চাইব, স্বতঃস্ফূর্ত উত্তর দিন। যদি আমরা গোলাম হই, আল্লাহ মালিক হয়, গোলাম স্বাধীন থাকে না পরাধীন? বলুন, গোলাম কি স্বাধীন হয়? স্বাধীন হইলে কি আর তার নাম গোলাম থাকে? তাহলে গোলাম শব্দের ভিতরেই আছে পরাধীনতা। এবার বলুন তো, গোলাম যে হবে, পরাধীন হবে, মন মতো চলে না মালিকের আইন মতো? এখন আমাদের মালিক যদি আল্লাহ হয়, তার আইনের কিতাবের নাম কি? এখন এই কোরআনের আইন আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কয় % মানতেছি? মুসলমানের মেয়ের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে, বিয়ের সময় বোঝা যায় না। মুসলমানের মেয়ের বিয়ে তো হলুদ অনুষ্ঠানের নামে দোতারা আছে তারা বাজে, বেপর্দার সরাসরি হয়, ছেলে সাজাতে মেয়ে পাঠায়, মেয়ে সাজাতে ছেলে পাঠায়, যৌতুকের নাপে হিন্দুদের মতো কৌতুক শুরু হয়ে যায়। 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা যৌতুক শেষ। মুসলমানের বিয়ে। ব্যবসা করতে যান, হিন্দু ওজনে কম দেয়, হিন্দু মালে ভেজাল দেয়, হিন্দু বেটা 2 নাম্বার মাল বিক্রি করে, ঠিক ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, 2 নম্বর মাল বিক্রি করে, এমন মুসলমানও আছে না নাই? তো হিন্দু যেমন তুমিও তেমন, পার্থক্য কি? পার্থক্য কোথায়? অফিসের মাঝে যাওয়ার পরে হিন্দু অফিসারও ঘুষ খায়, মুসলমান অফিসারটা সমান তালে ঘুষ খায়, তো পার্থক্যটা কই? তুমি ইসলামকে 5 ওয়াক্ত নামাজের ধর্ম বানায় ছেড়ে দিলা বুঝি, অথচ ইসলাম তো গতানুগতিক কোনো ধর্মের নাম নয়। বাংলাদেশের লোকেরা তো ইসলামটাই বুঝতে চায় না, অনেকেই বুঝার চেষ্টাটাও করে না। ইসলামরে মনে করে একটা ধর্ম, তাই মনে করতেছে এই একটা ধর্মের লোক মুসলমান, নামাজ পড়ছে উনি কয় না। তো নামাজ না পড়ে কিসের মুসলমান তুমি? অসুবিধা কি? বাপ মুসলমান না? রোজা রাখে না, হজ করে না, ইসলামের বিধান মানে না, হে মুসলমান। আবার কেউ নামাজ 2-4 ওয়াক্ত পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, হে আবার 2 নাম্বারই করে, হেও ভাবে নামাজ তো পড়তেছে, আমি তো মুসলমান না রে দোস্ত। অন্য ধর্মের মতো ইসলামকে বানাইও নাম। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্মের মৌলিক কাজ হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। ওরা কেমনে ঘুমাবে তার ঠাকুর জানে না, তার ধর্মের বিধান কি? কেমনে খাবে, খাওয়ার নিয়ম কি, তার ঠাকুর জানে না, খাওয়ার বিধান কি? ব্যবসা করতে কেমনে করা লাগে, টয়লেটে কোন পা দেয়া লাগে, ঘুমাতে কোন কাতে ঘুমানো লাগে, থুতু ফেলার সময় কোন কাতে থুতু ফেলা লাগে, খাওয়ার সময় কোন হাতে খাওয়া লাগে, টয়লেটে ঢুকতে কি দোয়া পড়া লাগে, ঘুমানোর সময় কি দোয়া পড়া লাগে। আপনি জিজ্ঞাসা করবেন, ঠাকুর বলো তো তোমার ধর্মে এগুলো কি আছে? ঠাকুর বলবো জানি না, শুধু পূজার সময় অংবং চংবং করা লাগে, কয়টা মন্ত্রই জানি। 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, প্রতি রবিবারে খ্রিস্টানের দায়িত্ব শেষ। সপ্তাহে শনিবার একবার সেনেগাগে যাবে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে, বৌদ্ধের দায়িত্ব শেষ। তুমি মনে করছো 5 বার দিনে মসজিদে যাইবা, তোমার দায়িত্ব শেষ। দোস্ত, তুমি বুঝলাই না ইসলাম 5 ওয়াক্ত ধর্মই তোমার কাজ না, বরং ইসলাম হলো তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। তাই ঘুমাতে গিয়ে, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরা দিনে যা করবেন, প্রতিটা কাজে রীতি নীতি সিস্টেম বিধান আল্লাহর কোরআন রাসূলের হাদিসে আছে কিনা? এই জন্য প্রিয় নবী এমন একজন মহামানব, আল্লাহ তাআলা উনাকে সব কাজ করাইছে। ব্যক্তিগত জীবনে যত কাজ, রাষ্ট্রীয় জীবন সবগুলা করেছে। তাকে দেখেন, উনি অন্যের টাকার বিনিময়ে অন্যের ছাগল চড়াইছে। মা খাদিজার সাথে উনি পার্টনারে ব্যবসা করছে। আবার তিনি পরিবারের প্রধান স্বামী হইয়া সংসার চালাইছে, বাবা হইয়া সন্তান পালছে।
বিচারপতি হইয়া রাষ্ট্রের বিচার করছে, সেনাপ্রধান হইয়া যুদ্ধনীতি চালাইছে, রাষ্ট্রপ্রধান হইয়া পুরা দেশ চালাইছে, ব্যবসায়ী হইয়া ব্যবসা করা, চাকরিজীবী হইয়া চাকরি করা। আপনি কোনটা বলবেন রাসূলকে সামনে রেখে পাবেন না। প্রতিটা জায়গায় দেখবেন রাসূল আপনার জন্য আদর্শের জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জান্নাতে যেতে চান, প্রিয় নবীকে আপনি অনুসরণ করুন, ফলো করুন। আল্লাহর হাবিব যখন দিন প্রচার করছে, অর্ধেক প্রচার করছে না পুরা। এখন আমরা যদি অর্ধেক প্রচার করি, আল্লাহর কাছে কিতমানে ইলমের অপরাধে মামলা খাওয়া লাগবে। আরে 92% মুসলমানের কাছে যদি আমরা মেসেজটা দিয়ে দিতে পারতাম, মসজিদ যেমন আল্লাহর আইনে চলবে, রাসূলের আইনে চলবে, সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢোকে, কারো কি দ্বিমত আছে? বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, সবাই রাসূলের সিস্টেমটা ফলো করে। তো মসজিদে যদি রাসূলকে আল্লাহকে মানো, ব্যবসা করতে গেলে সেখানে রাসূল এবং আল্লাহকে মানা দরকার আছে না নাই? রাজনীতি করতে গেলে আল্লাহ রাসূলকে মানা দরকার আছে না নাই? তো তুমি এক জায়গায় রাসূল আল্লাহকে মানবা, আরেক জায়গায় মানবা না। অধিককে ইসলাম লই আল্লাহর কাছে গেলে জান্নাত পাইবা কেমনে? এখন আমরা যারা বক্তা আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, দায়িত্বশীল আছি, রাসূল নবী আসবে না, এখন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে যতটুকু জানবো অন্যের কাছে, নিজের পরিবারের কাছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাইকে মেসেজ পৌঁছায় দেয়া, এই দায়িত্ব আল্লাহ রাসূল আপনাকে আমাকে দিয়ে গেছে। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবীর সংখ্যা ছিল উপস্থিত 1,14,000-এর মতো। 1,14,000 সাহাবীর কাছে প্রিয় নবী বললেন, আমি যে মেসেজগুলো দিলাম তার পক্ষে সাক্ষী দাও। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেয়া দায়িত্ব মেসেজগুলো পৌঁছায়া দিতে পেরেছি? সবাই বলে বালা বালা বালা। হে নবী, আপনি সব মেসেজ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তখন তিনি বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, তুমি নিজে সাক্ষী থাকো, তুমি যে মেসেজগুলো আমার কাছে পাঠাইছো আমি সবগুলা পৌঁছাইছি, একটা মেসেজও গোপন করি নাই। এই কথা বলার পরে আবার প্রিয় নবী বলতেছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। ও আমার সাহাবারা, আজকে তোমরা এখানে 1.25 লাখের কাছাকাছি সাহাবী হাজির, কিন্তু আজকের এই ময়দানে আসে নাই এমন আল্লাহর অসংখ্য বান্দা পৃথিবীতে আছে, ভবিষ্যতে আসবে। আমার মেসেজগুলো তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীদের মাঝে এখানে 1,14,000 উপস্থিত, সবাই বিএ পাস, এমএ পাস, বড় বড় শিক্ষিত এমন সাহাবী না। সাহাবাদের মাঝে কুমার ছিল, কামার ছিল, দিনমজুর ছিল, কৃষক ছিল, রাখাল ছিল, ব্যবসায়ী ছিল, শিক্ষিত ছিল, কম শিক্ষিত ছিল। যেমন আজকের এই মাহফিল, এখানে ধরেন যদি 1,000 লোক হয়, সবাই কি একরকম শিক্ষিত? সবার বুদ্ধি মেধা কি একরকম? তো সাহাবীদের মাঝে 1.25 লাখ, সেখানে সবাই কি এক মানের? কিন্তু দায়িত্বটা সবার একটাই, দায়িত্ব সবার একটা। ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। তোমরা যারা উপস্থিত, আমার মেসেজগুলো আজকে তোমরা পেয়েছো, তোমরা যারা আসে নাই তাদের কাছে পৌঁছায়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন এবং রাসূলের সাথে হিজরত করে সাহাবারা মদিনাতে গিয়েছে, তারাই ছিল সংখ্যায় বেশি। এখন মদিনার যে কবরস্থান আছে এটার নাম হচ্ছে বাকিয়াল গারকাদ, যেটাতে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। ঐতিহাসিকগণ বলেন সেখানে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র 10,000। তো বিদায় হজের দিন সাহাবী ছিল 1,15,000, 1,14,000। তো যদি অন্য অন্য জায়গার সাহাবী আপনি বাতুরের সাথে কমপক্ষে মদিনার তো 50,000 ছিল, তো বাকি 40,000-এর কবর কই? ও প্রিয় ভাইয়েরা, মদিনার কবরস্থানে অন্য সাহাবীদের কবর কম পাওয়া যায়, বাকি 40,000-এর কবর নাই। এর কারণ রাসূলের দায়িত্ব পালন করার জন্য প্রিয় নবীর ইন্তেকালের পরে তারা ইসলামের বাণী নিয়ে তামাম দুনিয়া ছড়ায়া পড়ছে। তাই আফ্রিকার জঙ্গলেও সাহাবীদের কবর আছে, মিশরে আছে, ভারতে আছে, পৃথিবীর কত দেশে সাহাবীদের কবর পাওয়া যায়। পারস্যে পাওয়া যায়, ইথিওপিয়া পাওয়া যায়।
আপনি ভাববেন না তারা শুধু ব্যবসার জন্য গেছে। আরে ব্যবসার জন্য আরব, তা তো আরব দেশের বিভিন্ন অঞ্চলে যাইতো ব্যবসা করার জন্য। কোথায় আরব, কোথায় ভারত, এত হাজার হাজার মাইল দূরে আসা লাগে না। মূলত তারা দিন প্রচারের জন্য গেছে। এখন নবী আসবে না, সাহাবারা এই দায়িত্ব পালন করার কারণে আমরা ইসলাম পাইছি। যদি সাহাবারা এই দায়িত্ব পালন না করতেন, আরব থেকে ভারতে তো দূর, আমরা ইসলামটা হয়তো পেতামই না। আরে আপনাকে বলছি, আপনি তো চুপ করে আছেন। আপনি মুসলমান, আপনি চুপ করে আছেন। আপনার নিজের মেয়েটা, নিজের ছেলেটা কোরআন পড়তে পারে না। আপনি মা, বাবা, আপনি মা, নিজের সন্তানকে কোরআন শিখান নাই। অথচ আপনাকে আমাকে কোরআন শিখানোর জন্য হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছে, ঠিক না? দিনের দরদ, দিলের দিল, ইসলামের কি দরদ। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, মাঝে মাঝে আশ্চর্য হই। দুইটা কারণে আশ্চর্য হই। একটা হলো মুসলমানের চরিত্র দেখে, যে বাবা নিজের সন্তানদের নামাজ শিখায় না। বাবা নিজে 5 ওয়াক্ত নামাজি, ছেলেটা মসজিদে না যাইয়া ঘরে ঘুমাই আসে ফজরের টাইমে। নিজের যুবতী মেয়েটা বোরকা সিলাইয়া দেয় না, ড্যাং ড্যাং করে হাঁটে। বাবা নিজের চোখে দেখে ওর পিছনে 1 ডজন ফলাফাইন করে। নির্লজ্জ বাবা, আশ্চর্য হই তার চরিত্র দেখে। আবার আশ্চর্য হযরত শাহজালালকে দেখেও। আজ থেকে 800-900 বছর আগে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ যখন বাংলাদেশে আসছে ইয়ামান থেকে, তখন কি আজকের হেলিকপ্টার, বিমান এগুলো ছিল? প্রাইভেট কার, বাস ছিল? আরে ভাই ঠেলা গাড়িটাও তো ছিল। ঠেলা গাড়ির চাক্কারও তো আবিষ্কার হয় নাই। আমরা কুমিল্লার মানুষ, আমার বাড়ি 14 গ্রাম, আপনাদের বাড়ি ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া নিতে বুড়িছ, আমরা এক জায়গার লোক, কাছাকাছি একই জেলার লোক। আমরাও তো আজ থেকে 25-30 বছর আগে এই মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ যখন হয় নাই, তখন যখন ঢাকা যাইতাম, আমরা তো 5-6 ঘন্টা হাতে লইয়া যাওয়া লাগতো, ঠিক না? দাউদকান্দি গিয়ে বয়ে থান লাগতো। যদি ফেরিটা ওই পাশে থাকে তাহলে এই পাশে বইয়া বইয়া কলা আর ঝালমুড়ি খাওয়া লাগতো। তারপরে এবার মেঘনা ব্রিজে যাই আবার খাড়াই থাও। ও প্রিয় ভাইরা, যানজট লাগলো তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তাতেই শেষ। আর যমুনা ব্রিজ হওয়ার আগে যারা বগুড়ায় যাইতো কুমিল্লা থেকে, তারা যাইতে 1-2 দিন লাগতো, আসতে আবার 1-2 দিন লাগতো। যেখানে এখান থেকে বগুড়া এখন আমরা 5-6 ঘন্টায় চলে যাই, তখন 2 দিন লাগতো। আর আজ থেকে 800-900 বছর আগে হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে কেমনে আইছে? কি উড়াল দিয়ে আইছে নাকি? আরব সাগর ফাড়ি দিয়া, ভারত সাগর ফাড়ি দিয়া, মহাসাগর ফাড়ি দিয়া আইছে। আজকে ইঞ্জিন চালিত নৌকা আছে, তখন ইঞ্জিনটাও ছিল না, ডিঙ্গি নৌকা চালাই আইছে। মহাসাগরের ঢেউ যখন হয়, আমরা মাঝে মাঝে গুগলে দেখি, ইউটিউবের মাঝে দেখি, যখন ঢেউয়ের মাঝে পইরা যায় 3 তলা 4 তলা উঁচু বড় বড় জাহাজ পর্যন্ত ডুবার উপক্রম হয়ে যায়, এমন ভাবে কাইত হয় মনে হয় যেন ডুববা গেল বুঝি। আর ডিঙ্গি নৌকা চালাইয়া যখন আইছে, জীবনের কি ঝুঁকি নেয়া লাগছে। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, কমপক্ষে বুঝদার ভাইয়ের একটু জবাব দেবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার সঙ্গীদেরকে নিয়ে বাংলাদেশে যখন আসে, আসলে কি ব্যবসার জন্য আইছে না দিন প্রচারের জন্য আসছে? আচ্ছা, আমরা কি ওনার আত্মীয় স্বজন নাকি? আমরা ভারতবর্ষের লোকেরা, আমরা তো ভারতবর্ষ ছিল তখন, তার বাংলাদেশ ছিল না, পুরা হিন্দুস্তান, হিন্দ ছিল, এটাকে হিন্দ বলা হতো। এই ভারতবর্ষের লোকেরা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই গোষ্ঠীর লোক, আত্মীয় স্বজন? তো আমরা দুজকে গেলে উনার কি? আমরা জাহান্নামে গেলে উনার কি? উনি জীবনের ঝুঁকি নিল কেন? উনি জানতো এই দিনের জন্য আল্লাহর কত নবী শহীদ হয়েছে, এই দিন প্রচারের জন্য আমাদের নবী দাঁত দিয়েছে, ঠিক কিনা? রক্ত দিয়েছে। মক্কায় পরিবেশ ছিল না, রাসূল তায়েফে চলে গেছে। তায়েফের লোকেরা পাথর মেরে তাড়াইয়া দিচ্ছে, এমন মারা মারছে গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। মালাকুল জাবাল এসে বলেছিল, হুজুর অনুমতি দেন, পাহাড় দিয়া চাপা দিয়ে দেই। রাসূল বলছে, না, তারা বোঝে নাই, তারা আমার চিনে না, আমি বদদুয়া দিতে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছে, মারতে মারতে বেহুশ করে ফেলতো। কোরআন তার প্রমাণ। কোরআনে তিনি বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, ও আমার রব, আমি তাদেরকে দিনের বেলাও ডেকেছি, তোমার রাস্তা রাতের বেলাও ডেকেছি। আরে আমরা যারা চাকরি করি, আমরা তো এক শিফটে চাকরি করি, 24 ঘন্টার মাঝে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা ডিউটি করি, বাকি 16 ঘন্টা নিজের জন্য রাখি। আর নূহ নবী বলতেছে, আমি শুধু দিনে রাখি নাই, আমি রাতেও ডাকছি।
যদি নবীদের দরদ থাকে উম্মতের প্রতি, শাহজালাল শাহপরানের দরদ থাকে উম্মতের প্রতি, ভালোবাসা থাকে মুসলিম ভাইয়ের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা কই গেল? আপনি সন্তানকে কেন কোরআন হাদিস শিখান না? উতলু এই দায়িত্ব কেন আপনি পালন করেন? এটা কি নবীর দায়িত্ব একাই? উম্মতের দায়িত্ব নাই? নবী আদর্শ ন? রাগ করেন না ভাইরা, রাগ করেন না। আলেম ওলামাদেরকে এই জন্য দেখবেন যে আলেমদের ছেলেরা আবার আলেম হচ্ছে। বাবা হাফেজ, ছেলেও হাফেজ, বাবা মাওলানা, মেয়ে তার সন্তানও মাওলানা হচ্ছে। তাবলিগ জামাতের ভাইদেরকে দেখবেন আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত ভাইরা তাবলিগে যাওয়ার পরে সন্তানদের আলেম বানাচ্ছে, কারণ তারা মজা পায়, তারা বোঝে এটা দায়িত্ব। আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, আপনার কি জান্নাতে যাওয়া লাগবে না? এই বাড়িঘর কি আপনার কি থেকে যাবে? আপনিও থেকে যাবেন এখানে, সব ছেড়ে চলে যেতে হবে। এই জন্য যাদের সন্তান কোরআন জানে না, কোরআন শিখাবেন, ইসলামের আনেন সন্তানদেরকে। তারপর আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত, ও নবী দ্বীনের প্রচার আপনি করুন, কোরআনের দাওয়াত দেন, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলেন। এখন আপনারা সে আলেমের কাছে যাবেন, সে পীরের কাছে যাবেন, সে খতিবের কাছে যাবেন, সে বক্তার কাছে যাবেন। যে বক্তা পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয় সেই খতিব মসজিদে জুমার জন্য রাখবেন। যে খতিব পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয় সে পীরের কাছে মুরিদ হবেন, যে পীর পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয়। আমার প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলছি, কান খুলে শুনুন, যেই হুজুর, যেই পীর, যেই খতিব অর্ধেক ইসলাম বলে অর্ধেকটা লুকায়া রাখে, সমাজে চাকরি বাঁচাইতে চায়, পিঠ বাঁচাতে চায়, নিজের পেটের ধান্দা করে, সব কিছু কইলে অন্য অন্য রাজনীতিক নেতারা রাগ হয়ে যাবে, তাই ইসলাম কিছু কয় কিছু কয় না। আল্লাহর কোরআনের আইনের কথা যে আলেম বলে না, যে পীর বলে না, ওই হক্কানি পীর না, সে হক্কানি আলেম না, সে ভণ্ড মুখোশধারী, সে ধান্দাবাজ। কিসের ভয়, কিসের চাকরি, কিসের পেট, কিসের ধান্দা? আমার দিন টিকে থাকার পরে যদি আমার কাছে একটু পয়সা আছে, টাকা আসে, ব্যবসা করে পয়সাওয়ালা হব, চাকরি করে পয়সাওয়ালা হব, হালালভাবে আসবে, হজরত ওসমানের মতো কোটিপতি হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দিন যেখানে টিকবে না, সেখানে টাকা কিসের, পয়সা কিসের, চাকরি কিসের? হক কথা বলে প্রয়োজনে ফাঁসির বংশে যাওয়া লাগবে। এই চেতনা যার নাই, সে কিসের মুসলিম? এই জন্য নিজেরা হকপন্থী হবেন, পুরা কোরআন পড়বেন, পুরা কোরআন ফার্স্ট টু লাস্ট। ছোট্ট কিতাব, ছোট্ট কিতাব, দিন 5 আয়াত করে পড়েন, মাসে 150 আয়াত হয়ে যাবে, 1 বছর 1800 আয়াত হয়ে যাবে। 4-5 বছর পড়েন, দেখবেন যে পুরা কোরআন তাফসীর পড়া শেষ হয়ে যাবে। ছোট্ট কিতাব, এবং এত সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নেই। এজন্যই তো মাত্র 5 বছর 7 বছর বয়সে 30 পারার হাফেজ এমন শিশু পৃথিবীতে আছে না নাই? তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ একজনও নাই, ইনজিলের হাফেজ বর্তমান পৃথিবীতে একজনও নাই, পেগোডা, গীতা, মহাভারত, রামায়ণ কোনোটার হাফেজ পৃথিবীতে একজনও নাই। আন্তধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, মাঝে মাঝে পাবেন, ইউটিউবে, গুগলে, বিভিন্ন জায়গায়, ফেসবুকে পাবেন আন্তধর্মীয় প্রোগ্রাম, যেখানে হিন্দু ধর্মের ধর্মগুরু, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু, খ্রিস্টানদের পোপ, ইহুদিদের আপনার তাদের রহবান হাবার আসে, বড় বড় পণ্ডিতরা আসে, মুসলমানের আলেমরা যায়। দেখবেন সবাই যখন ধর্ম কিতাব পড়ে সবাই দেখে দেখে পড়ে, আর মুসলমানের যিনি আলেম তিনি মুখস্থ করেন। সুবহানাল্লাহ। সহজ কিতাব কোরআন, সহজ কিতাব পড়লেই মুখস্থ হয়ে যায়, কারণ কোরআন মানুষের কলবের মাঝে গেঁথে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্য সন্তানদের এটা পড়াবেন, শিখবেন, শিখাবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে নিজে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ তাকে যাবতীয় গর্হিত অন্যায় কাজ থেকে ফিরে রাখবে। অন্যায় করা মানুষের স্বভাব, এটা স্বভাবজাত। এর কারণ আছে, কারণ হচ্ছে 1 নাম্বার নফসে আম্মারা, অপরাধ প্রবণতা নফসে আম্মারা থেকে আসে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হলেন, উনাকে প্রশ্ন করা হলো, ইউসুফ নবী, জুলাইখা যুবতী সুন্দরী অন্দর মহলে আপনাকে ডেকে নিয়ে আদরের দরজা লাগাই আপনারে কইছে কাছে আসো। কোরআনে এসেছে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ও মহিলা ঘরের দরজা লাগায় ইউসুফ কাছে আসো। গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করেছে, অথচ আমরা শুনেছি আপনি নাকি তখন মহিলার কাছে না দাঁড়াইয়া দৌড় মাইরা বাইরে গেছেন।
আমরা আপনার কাছে জানতে চাই, একজন সুন্দরী যুবতী একটা যুবকের সামনে যদি নিজেকে সঁপে দেয়, তাহলে একজন যুবকের সহজাত প্রবৃত্তি হলো ওই সুন্দরীর দিকে সে তাকায়, হাত বাড়ায়। কিন্তু আপনি দৌড় মারছেন, আপনার অন্তর কি আপনাকে পরিচিত করেনি? তখন ইউসুফ নবী কি জবাব দিয়েছিলেন, সেখানে আমরা তো কেউ ছিলাম না। ওই জবাবটাও আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিছে। 13 পারার প্রথম আয়াত, নবী ইউসুফের জবাব, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নফসকে নিষ্কলুষ দাবি করি না। আমি বলি না আমার নফস আমাকে পরিচিত করেনি। নিশ্চয় নফস মানুষকে খারাপ কাজে পরিচিত করে, এটা নফসের অভ্যাস। তবে ইল্লা মা রাহিমা রাব্বি, ওই সময় আমাকে রহম করে বাঁচাইয়া দিছে কে? তো নবীদের নফসকে আল্লাহ কন্ট্রোল করে, কিন্তু আমাদের নফস আল্লাহ কন্ট্রোল করে না। এজন্য আমাদেরকে গুনাহ উত্তেজিত করে। তা আমরা গুনাহ কেন করবো? নফস আছে আমাদের সাথে, নফসে আম্মারা আছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের পিছনে ইবলিস আছে, শয়তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নাই। প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। শয়তানের কারণে আমরা গুনাহ করি। সাথে আছে লোভ, লোভের কারণে আমরা হারাম খাই। সাথে আছে ক্রোধ, উত্তেজিত হয়ে আমরা এমন কাজ করি যেই কাজ আমাদেরকে ধ্বংস পর্যন্ত করে দেয়। রাগের ঠেলায় বউ তালাক দিয়া, তালাক্কা বউ নিয়া ঘর করে, এমন লোক আছে কিনা? ঘরটাকে জেনার বাজার বানিয়েছে। আমাদের কাছে মাসালার জন্য আসে, হুজুর 3 তালাক দিয়া দিছি। দিলেন কেন? হুজুর মেজাজ খারাপ হয়ে গেছে। তো মেজাজ খারাপ হইলে কি তালাক দিতে হইব? হুজুর কিছু করণ যাইব নি? এমন ঘটনাও আছে, তালাক 3টা না কয়টা দিছে মনে নাই। কই হুজুর জিদ উঠছিল, শুধু কইছি। এমন তালাক দেয়, সামনে যে পরে হেরে দেয়। বড় ভাইয়ের বউ এসে কয়ে, কি করস? তুমিও তালাক। রাগের ঠেলায় বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, এমন জালেম সন্তানও পৃথিবীতে আছে না নাই? তার রাগ তাকে ধ্বংস করে দিয়েছে, রাগ তাকে শেষ করে দিয়েছে। তো মানুষের ভিতরে ক্রোধ আছে, লোভ আছে, ঘৃণা আছে, নফসে আম্মারা আছে, ইবলিস শয়তান আছে। বয়স বাড়ার সাথে সাথে যৌবনের তাকাজা আছে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ পড়ো। তুমি নামাজি হয়ে গেলে তোমাকে হাজার হাজার অন্যায় থেকে তোমার নামাজ ফিরাইয়া রাখবে। আপনার নামাজ আপনাকে মুত্তাকি বানায়া দেবে, আল্লাহর কাছে নিয়ে যাবে। ও প্রিয় ভাই, এটাই হলো আল্লাহর কথা। নামাজ পড়লে মানুষ ভালো হয়। কিন্তু আমরা সমাজে উল্টো কিছু চিত্র দেখতে পাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজিও আছে। ওর নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারেনি। এমন নামাজি অফিসারও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অফিসে ফাইল আটকায়া রাখে, ঘোষ না দিলে সাইন করে না, সারাক্ষণ ঘোষ খায়, আবার আজান হইলে মসজিদে গিয়ে নামাজেও দাঁড়াইয়া যায়। এমন ঘোষখোর অফিসারও। রমাজান মাস আসতেছে, কয়েকদিন পরে তো আসবে মাস 1.5 পরে রমাদান। এখন থেকে জিনিসপত্র আটকাইয়া দাম বাড়াইয়া দিছে, এমন ব্যবসায়ী আছে না নাই? সব ব্যবসায়ী হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নামাজি, এমন নামাজি ব্যবসায়ীও আছে। 100 টাকার জিনিস 250 টাকা হয়ে যাবে, 150 টাকারটা 300 টাকা হয়ে যাবে। ও বেটা, আবার রমজান মাসে মাগরিবের টাইমে 100 জনের ইফতার করাইব, পাবলিকের টাকা দিয়া পাবলিক ইফতার খাওয়াই দিতেছে। গরিবের 12টা বাজায়া দেবে। বেটা আবার রমজানের শেষে যাকাতের কাপড় গরিবরে দিব, মনে মনে তোরাতে আনছি, তোরারে দিছি, যা। তার নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় না, সুদ থেকে ফিরায় না। ও নামাজি, তুমি অন্যায় কেমনে করো? আমার আল্লাহর কথা তো মিথ্যা হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নাই। তো তিনি বলতেছেন নামাজ অন্যায় থেকে ফিরাবে, কিন্তু এদের নামাজের খবর কি? নামাজ কেন অন্যায় থেকে ফিরায় না? আমার বন্ধু, যেই দেহে প্রাণ নাই, ওই দেহ প্রতিরোধ করতে পারে না অন্যায়কে।
100 জন লোক শুয়ে আছে, 100 জনই মরা, তাদের পকেটের মাঝে 100টা মানি ব্যাগ আছে। চোর যদি ঢোকে মানি ব্যাগগুলো পকেট থেকে একটা একটা করে বের করে বাধা দেবে কয়জন? কারণ 100 জনের কারোই প্রাণ নাই, বাধা দেওয়ার ক্ষমতাও নাই। তা আপনার নামাজটা যদি মরা নামাজ হয়, আপনার নামাজ যদি রূহহীন নামাজ হয়, আপনার নামাজ যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে, অন্যায় থেকে ফিরানোর শক্তি তো সে নামাজের থাকার কথা নয়। যেই সমস্ত লোকেরা দেদারসে অন্যায় করতেছেন, এখানেও যদি কেউ থাকেন, কান খুলে শুনুন প্রিয় ভাই, মাঝে সাঝে দুই একটা কবিরা গুনাহ আমাদেরও হয়ে যায়। আমরাও মানুষ, নবী ছাড়া কেউ মাসুম নাই। কোনো ব্যক্তি যদি বলে আমি কোনো গুনাহ করি না, আপনি মনে করবেন সে লোকটা হয়তো ফেরেশতা, নয় মিথ্যুক। কথা কি বোঝেন? যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোনো গুনাহ করি না, তাহলে হয়তো সে মানুষের সুরত ধরে আইছে ফেরেশতা, অথবা লোকটা মানুষ যদি হয় মিছা কথা বলছে। নবী ছাড়া কেউ মাসুম নাই, কম বেশি গুনাহ সবার আছে। দুই একটা কবিরা গুনাহ আপনারও হয়ে যেতে পারে, আমারও পারে, কিন্তু দেদারসে অলওয়েজ কবিরা গুনাহ করবেন, এটা একজন মুমিনের স্বভাব হতে পারে না। আর যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কন্টিনিউ কবিরা গুনাহ করবে, এটা হয় না। তার নামাজ তাকে অবশ্যই গুনাহ থেকে ফিরাবে। যদি উল্টা দেখেন তাহলে বুঝে নিয়েন তার নামাজটা মরা নামাজ, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। যারা সুদে টাকা লাগায় তাদের গুনাহ কি মাঝে মাঝে হয় না নিয়মিত? হ্যাঁ। যদি আপনি কারো কাছে 1 মাসের জন্য সুদে টাকা লাগাইছেন 1 লাখ, সে 1 মাসে আপনার 1000, 2000, 3000 টাকা দেবে, তাইলে 1 মাসের মাঝে আপনার গুনাহটা ছিল প্রতি সেকেন্ডে সারাক্ষণ। যারা ওজনে কম দিচ্ছে, প্রতিদিন মালে ভেজাল দেয়, প্রতিদিন মানুষ ঠকায়, প্রতিদিন মিথ্যা সাক্ষী দেয়, প্রতিদিন এই জাতীয় গুনার সাথে যারা কন্টিনিউ জড়িত, বুঝতে হবে তাদের নামাজগুলো অন্যায় থেকে ফিরায় নাই, আর না ফিরানোর কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তোমার নামাজ মরা নামাজ। এখন নামাজ কেন আল্লাহ পর্যন্ত পৌঁছে না? 1 নাম্বার কারণ, অনেকের নামাজ রাসূলুল্লাহর সাথে মিলে না। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। ও বন্ধু, নামাজ রাসূলের সাথে কেমনে মিলবে? আমি তো এমন নামাজি চিনি, দেখি আপনারাও চিনেন, রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইয়ে না, শুধু মুরগির খাবারের মতো খাবার খায়, এরকম টুকটুক কইরা সেজদা মারে, এমন নামাজি আছে না নাই? অথচ 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা নফল না ওয়াজিব? ওই বেটা তো ওয়াজিব বোঝেই না, তার নামাজ কবুল হবে কেমনে? ওয়াজিব যদি কেউ নামাজে ভুল করে ছেড়ে দেয়, মাসালা হলো তাকে সাউ সেজদা দিতে হয়, আর এ বেটা তো ইচ্ছা কইরা ছাড়তাছে প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজের মাঝে 13টা ফরজ আরকান আহকাম। ওই 13 ফরজের মাঝে যদি কেউ একটা ফরজ ঘাটতি দেয়, বাদ দেয়, একটা ফরজ ছুটে যায়, বাকি ফরজগুলা আদায় করা কোনো লাভ নাই। ফরজ যদি মিস হয় তাহলে সাউ সেজদা দিল কাম হইব না, নামাজ বাতিল, নতুন করে পড়ো। ওয়াজিব ছুটে গেলে সাউ সেজদা দিল জান বাঁচে, মেকআপ হয়, মিনিমাইজ হয়, কিন্তু ফরজ ছুটে গেলে সাউ সেজদা দিল কাম হইব না, বাদ। এখন 13 ফরজের মাঝে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। ছোটকালে মুক্তবে পড়ছেন, এখন যেই দেহে সুদের টাকা ঢুকছে, ঘোষের টাকা ঢুকছে, ওই দেহ পাক কইল কেডা? এটা তো পবিত্র হয়ে গেছে। যেই কাপড়ে হারাম টাকা ঢুকেছে, ওই কাপড় পরে 100 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না, কারণ কাপড়টা নাফাক হয়ে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেছেন 10 দিরহাম দিয়া কাপড় কিনলা, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। তুমি মক্কায় হজ করতে গেছো, কাবার সামনে দাঁড়াইছো,
এরপর রাসূল বলে যাকারার রাজুলা ইউতিলুস সাফারা শাসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। কাবার সামনে খাড়াইছো, আল্লাহ আল্লাহ করতেছো, মনে মনে ভাবতেছো এই দোয়া আল্লাহ ফিরাবে না। এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, মুলতাজামে বুক লাগাইছি কত সাহাবী কত নবীর বুক এখানে লেগেছে। রাসূল বলে শোনো, অথচ পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, কাপড়ে আছে হারাম। বিদ্যুতের যে বিল দিছিলা, যে বিদ্যুৎ দিয়া পানি উঠছে আর পানি খাইছো, কিডনির মাঝে তোমার পেটের মাঝে ওই পানিটা এখনো আছে, ওই বিদ্যুতের বিলের টাকাটাও ছিল হারাম। তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, লাভ নাই কবুল আর